হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। তো চলো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হচ্ছে বাসন্তী পোলাও। তো তোমরা নানানভাবেই বাসন্তী পোলাও বাড়িতে রান্না করে থাকো, কেউ কেউ কামিনী আতপ চাল দিয়েও করে থাকো, কিন্তু আজকে আমি করেছি হচ্ছে দেরাদুন রাইস দিয়ে। এটা হচ্ছে একদম ঘরোয়া উপায়ে বাসন্তী পোলাও। তো চলো দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে তৈরি করেছি। প্রথমে দেখো, আমি এখানে 3.5 কাপ মতো দেরাদুন রাইস নিয়ে নিয়েছি, আর এটাকে খুব ভালোভাবে কষলিয়ে ধুতে হবে, কারণ দেখবে চাল থেকে যতক্ষণ না পর্যন্ত নোংরা জলটা বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত চালটা আমাদের ধুয়ে নেওয়া উচিত। তো আমি এখানে দেখো চালটা ভালোভাবেই ধুয়ে নিয়েছি। চাল ধুয়ে নেবার পর আমি একটা ঝুড়ির মধ্যে এরকম চালটাকে ছড়িয়ে রেখে দিয়েছি, যাতে চাল থেকে একদম জলটা ঝরে যায়। আর এরপরে আমি এর সাথে অ্যাড করে দিয়েছি একটুখানি আদা ঘষা। তোমরা চাইলে আদাটা পেস্ট করেও দিতে পারো। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু ফুড কালার বলতে যেটা আমরা বিরিয়ানিতে ইউজ করে থাকি, কারণ এটা যেহেতু বাসন্তী পোলাও সেহেতু কালারটা একটু অন্য টাইপের হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছিলাম গরম মশলা, গুঁড়ো গরম মশলা, আর দিয়েছি পরিমাণ মতো ঘি, আর দিয়েছি পরিমাণ মতো নুন। তো নুনটা তোমরা চাইলে পরেও অ্যাড করতে পারো, আমি এখানে নুনটা আগেই অ্যাড করে দিয়েছি যাতে ঠিকঠাক মতো চালের সাথে সমস্ত মশলাগুলো মিশে যায়। এখানে দেখো আমি চালটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে যা যা আমি এখানে মশলা দিলাম তাই চালের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর চালটা দেখতে পাচ্ছ একদম জলটা ঝরে একদম ঝুরঝুরে টাইপের হয়ে গেছে, জল ঝরে, একটুখানি জল থাকা চলবে না, একটু মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো এরকম ঝুড়িতে ছেঁকে নিলেই আর একটুখানি ছড়িয়ে ছিটিয়ে রাখলেই দেখবে জল একদমই থাকবে না। এরপরে আমি দেখো হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর দেখো কালারটাও দেখতে পাচ্ছ, যেহেতু আমি এখানে ফুড কালার ইউজ করেছি সেহেতু কালারটা হাতে মাখার সাথে সাথেই বা হাত দিয়ে মাখার সাথে সাথেই কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে। তো অনেকে এই বাসন্তী পোলাওর ক্ষেত্রে হলুদে ইউজ করে থাকে। আর এখানে আমি দেখো একটা পাত্রে নিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপরে আমি এখানে চীনাবাদাম ইউজ করছি। আমি এখানে 2 রকমের জিনিস ইউজ করেছি পোলাওয়ের সাথে, চীনাবাদাম আর হচ্ছে কাজু বাদাম। তোমরা ইচ্ছা করলে কিশমিশও দিতে পারো, তবে আমি এখানে 2 রকমের বাদাম ইউজ করেছি। প্রথমে কড়াইয়ে একটুখানি সাদা তেল বা ঘি দিয়ে আমি এখানে ভালোভাবে বাদামগুলোকে একটু ভেজে নিয়েছি। এরপর একটা অন্য কড়াইয়ে আমি 3 টেবিল স্পুন মতো ঘি নিয়ে নিয়েছি। ঘি নেওয়ার পরে আমি যে তোমাদের আগে দেখালাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এই 3টে খুব ভালোভাবে এই ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আর যেহেতু পোলাও সেহেতু একদম ঘিয়েতেই এখানে পোলাওটা হবে। সেই কথাই আছে যে পোলাও যখন খাবো তখন ভালোভাবে ঘিটা যাতে এর মধ্যে মানে ঘিটা পরিমাণ মতো নিয়েই খাবো, একদম কম ঘি দিয়ে পোলাও খাবো না। একটা কথা আছে কি, সেটা আমি তোমাদের সাথে ভালোভাবে বলতে পারলাম না, যেইটুখানি জানি ওইটুখানি বললাম। এরপরে দেখো আমি যে চালটা ভালোভাবে সমস্ত কিছু উপকরণ দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। আর সবসময় তোমরা লক্ষ্য রাখবে যে পোলাও যখন করবে তখন যতটা কাপ, ধরো যদি 1 কাপ চাল নেওয়া হয় তাহলে 2 কাপ জল ইউজ করতে হবে। তো আমি এখানে যেহেতু 3.5 কাপ মতো দেরাদুন রাইস ইউজ করেছি সেহেতু আমি এখানে 3.5 7 কাপ মতো জল নেব। এখানে দেখো চালটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছে, আর দেখতে পাচ্ছ খুব ঝুরঝুরে টাইপের হয়েছে। তো ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর এরপরে আমি জল অ্যাড করে দিচ্ছি। আর আমি পাশের গ্যাসেই, তোমাদের তো আগে দেখালাম, এটা আমার বলা হয়নি, পাশের গ্যাসে আমি একটা বাটির মধ্যে 7 কাপ মতো জল আমি মেপে একদম গরম করতে বসিয়ে দিয়েছি। আর এর সাথে কোনো রকমের ঠান্ডা জল ইউজ করা যাবে না, এর মধ্যে পুরোপুরি গরম জল ইউজ করতে হবে। এরপরে একটা হাতা দিয়ে বা একটা খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে, তার বেশি ইউজ করা যাবে না। তো এরপর ঢাকা বন্ধ করে দিতে হবে। ঢাকা বন্ধ করে দিলেই দেখবে একদম ঝরঝরে পোলাও কমপ্লিট। তো আমি এখানে বললাম দেরাদুন চাল ইউজ করেছিলাম। এরপর আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেবো। চিনি মোটামুটি এখানে দেখো ছোটো বাটির হাফ বাটি আমি চিনি ইউজ করেছি, কারণ যেহেতু মিষ্টি পোলাও বা বাসন্তী পোলাওয়ের সাথে একটুখানি মানে একটু মিষ্টি টাইপের হলে জিনিসটা বেশ ভালোভাবে মজে। আর দেখো পোলাও আমার মোটামুটি 70 to 80% কমপ্লিট হয়ে গেছে। এরপরে চিনি দিয়ে নাড়াচাড়া করবো আর একটু ঢাকনা বন্ধ করে রাখলেই একদম ঝুরঝুরি পোলাও করা আমার একদম কমপ্লিট হয়ে যাবে। তো আমি আজকে যে পোলাওটা করেছি সেটা নিরামিষ দিনে আমি করেছিলাম। তো আমি এখানে পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আলুর দম রেখেছিলাম। তো তোমরা ইচ্ছা করলে চিকেন কষা, মটন কষা যে কোনো খাবারের সাথে বা ডিম কষা
এগুলো এর সাথে খাওয়া যেতেই পারে। তো দেখো এইভাবে নাড়তে চাড়তে যেইটুখানি পরিমাণ জল ছিল সেইটুখানি জল একদম শুকিয়ে গেছে। এরপরে আমি যে চীনাবাদাম আর কাজু বাদামগুলোকে ভেজে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দেখো কালার দেওয়ার পরে দেখেছো কালারটা কি সুন্দর লোভনীয় হয়েছে। তো তোমরাও চাইলে এই ফুড কালারটা ইউজ করতে পারো পোলাও করতে গেলে বা বিরিয়ানি করতে গেলে। তো দেখো আমার এখানে পোলাও একদম কমপ্লিট। তো চলো এবার পোলাওটাকে আমি নামিয়ে দিই এবং ঝটপট পরিবেশন করে ফেলি। যে কোনো উৎসবের দিনে, পূজা পার্বণের দিনে বা নিরামিষের দিনে তোমরা এরকম পোলাও বানিয়ে নিতে পারো। আর খেতে জাস্ট অসাধারণ আর ফাটাফাটি হয়েছিল। তো তোমরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবে। আর দেখো দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদেরকে দেখিয়েও দিলাম কিরম ঝুরঝুরে টাইপের পোলাও খেতে গেলে অবশ্যই তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো। আর দেখো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার হয়তো ভিডিও যারা যারা দেখে থাকো বা দেখছো তারা অনেকেই আমার মাকে চেনো। আর দেখো মাই পরিবেশন করে দিচ্ছে আজকে বাসন্তী পোলাও। আর এখানে স্যালাডের মধ্যে আছে শসা আর পোলাওর সাথে খাওয়ার জন্য আছে কষা কষা আলুর দম। তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।